দিলে হবে, মানে ইমেজের সরি হবে ইমেজ, তারপর টাইপ হবে ইমেজ, নেমও দিয়েছি ইমেজ, টাইপ হচ্ছে ফাইল। ঠিক আছে, আমি যখন ইমেজ সেভ করতে যাব তখন টাইপ হবে কি ফাইল, সেক্ষেত্রে আমার হবে, আর ফর্মের মধ্যে একটা কি দিব এনক্রিপশন টাইপ মাল্টিপার্ট এ ফর্ম ডাটা, এটা দিতে হবে। ঠিক আছে, এই শুনছো কথা? এখন আমাকে ডাটা সেভ এখানে আসতে হবে। তো এখানে আমাকে ডাটা সেভের জন্য একটা কোড আমি দিয়েছিলাম, কোডটা অ্যাকচুয়ালি এই কোডটা আমাদের লাগবে। আমার ফিল্ডের নাম কি ছিল? ইমেজ। ফিল্ডের নাম ছিল ইমেজ। আমি এটা সেভ করব এই অ্যাসেটস ফোল্ডারের মধ্যে, একটা ইমেজেস একটা ফোল্ডার তৈরি করব। তারপর এই ইমেজটা কোথায় দিতে হবে? এই ইমেজটা দিতে হবে আমার মডেলের মধ্যে দিতে হবে। ইউজারের এখানে একটা এখানে দিতে হবে, আমার মডেলে দিতে হবে। ঠিক সেম নাম দিয়ে আরেকটা কি বানাতে হবে? ডাটাবেজের নাম বানাতে হবে। কথা কি শুনছো তোমরা? জি স্যার। ডাটাবেজের কলাম বানাতে হবে। এরকম একটা ফোল্ডার বানাবো কোন জায়গায়? পাবলিকের ভিতর অ্যাকচুয়ালি এখানে এই যে পাবলিক পাথ মানে অ্যাকচুয়ালি এই পাবলিক ফোল্ডারটা। ঠিক আছে, আমার লারাভেল এই যে পাবলিক ফোল্ডার আছে সেটা, এর ভিতরে আরেকটা অ্যাসেট, অথবা আমি এর ভিতরে অনলি ইমেজেস ফোল্ডারটা বানাবো। এর ভিতরে কি বানাবো? এই ইমেজেস ফোল্ডারটা বানাবো। এর ভিতর এই ইমেজেস ফোল্ডারটা বানাবো। তারপর এখন কাজ বাকি আছে কোনটা? কাজ বাকি হচ্ছে ডাটাবেজের কলাম বানাতে হবে এই সেম নাম দিয়ে। আমার জ্যামটা একটু ওপেন করব। এটাই মূলত, মানে কি করতে হবে? আমি ফর্মে আসলাম, ফর্মে এসে কি করলাম? ফর্মে এসে আমি ইমেজ সেভের জন্য একটা ইমেজ ফিল্ড বানালাম। ইমেজ ফিল্ড কিভাবে বানাতে হবে? এই যে টাইপ দিতে হবে কি ফাইল, ওই ফিল্ডের নাম দিয়েছি ইমেজ। যেহেতু আমি এই ফর্ম থেকে ইমেজ সাবমিট করব, এজন্য আমাকে কি করতে হবে? এনক্রিপশন টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা দিতে হবে।
এটা দিলে ইমেজটা এই ফর্ম থেকে সাবমিট হবে, আদারওয়াইজ সাবমিট হবে না। ওকে, এরপর আমাকে যেতে হবে কন্ট্রোলারের মধ্যে। কন্ট্রোলারের মধ্যে কি করতে হবে? কন্ট্রোলারের মধ্যে এই রিকোয়েস্টের সাথে আমার ইমেজের নাম আসবে। আমরা কি করলাম, এর এক্সটেনশনটা নিয়ে তারপর একটা টাইপ দিয়ে ইমেজের নামটা বানালাম। এক্সটেনশন মানে কি, সাপোজ আমার ইমেজটা যদি .png .jpg হয়, এই ডট অ্যাকচুয়ালি এটা রিটার্ন করবে ওই ইমেজের এক্সটেনশনটা .png .jpg, হ্যাঁ এগুলো। এটা টাইম দেওয়ার অর্থটা হলো যাতে ডুপ্লিকেট না, ইমেজের নাম ডুপ্লিকেট হয়ে না যায়। সাপোজ তুমি যাতে সেম ইমেজ, এখন ইমেজের নাম হলো করিম.jpg, এখনো সেভ করলা, এরপর আবার দিলা করিম.jpg, সেম নাম হয়ে গেল না, নাম সেম হয়ে গেল না। এই সেম নামটা অ্যাভয়েড করার জন্য অ্যাকচুয়ালি আমরা টাইম এখানে ইউজ করেছি। এটা অ্যাকচুয়ালি সিস্টেমে কারেন্ট টাইমটা রিটার্ন করে। তারপর আমাকে অ্যাকচুয়ালি ডাটাবেজে ইমেজ সেভ করার সময় আমরা ডাটাবেজে মূলত ইমেজের নামটা সেভ করব, ইমেজটা সেভ করব আমার প্রজেক্টের মধ্যে একটা ফোল্ডারের মধ্যে ইমেজটা সেভ করব। ডাটাবেজে অ্যাকচুয়ালি ইমেজ সেভ করা যায় না, ইমেজ সেভ করলে ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। যাই, এটা হলো ব্লব নামে একটা ডাটা টাইপ আছে, BLOB ব্লব, এটা দিয়ে যায় কিন্তু ইমেজের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। এজন্য ইমেজকে সাধারণত সেভ করার ওয়ে হচ্ছে ইমেজের নামটা যাবে ডাটা টেবিলে যাবে আর ইমেজটা যাবে ফোল্ডারে যাবে। যখন আমি সেক্ষেত্রে কি হবে, আমার ডাটা টেবিলে যে নাম থাকবে ফোল্ডার ইমেজের নামও সেম থাকবে। বুঝা গেছে ইমেজ সেভের প্রসিডিউর কি? মানে স্যার আমরা যখন মানে ফটো রিটাইপ করব তখন ডাটাবেস থেকে জাস্ট লোকেশনটা এসে সে ফাইল থেকে আমাকে পিকটা শো করবে এরকম? আমি যেটা বলছি, আমি কি বলতে চাইছি, আমি বললাম হচ্ছে কি আমার ডাটাবেজে সেভ করিম.jpg আছে, হ্যাঁ, আমি রিটার্ন করা মানে প্রিন্ট করার সময় কি করব, এই সেম লোকেশন থেকে প্রিন্ট করব। লোকেশন কি দিয়েছি, এই যে পাবলিক পাথ ইমেজেস, এটা দিয়েছি। আমি প্রিন্ট করার সময় কি করব, সোর্সের মধ্যে এটা দিব স্ল্যাশ আমার ইমেজের নামটা, সাপোজ করিম.jpg। করিম.jpg এটা আমার আছে কোথায়, এটা কোথায় আছে, আমার ডাটাবেজে আছে, পাবলিক ফোল্ডার। ডাটাবেজে আছে এই নামটা। আমি শো করার সময় কি করব, জাস্ট এই পাথ দিব স্ল্যাশ ইমেজের নাম, তাহলে কি আমার ইমেজটা পেয়ে যাবে। জি স্যার, কি বুঝা গেছে? জি স্যার, ডাটাবেসে শুধু নামটা থাকবে ইমেজের, ওই নামটা থেকে আমি ওই আমার ফোল্ডার থেকে প্রজেক্ট ফোল্ডার থেকে জাস্ট নামটা শো করে ছবিটা নিয়ে আসবো। ইমেজটা নিয়ে আসবো, এটাই। তো এখন এই ইমেজকে মুভ করার জন্য খুব সিম্পল একটা ওয়ে, সেটা হলো কি একটা, এটা হলো লারাভেলের ডিফল্ট ফাংশন রিকোয়েস্ট ইমেজ মুভ। তার মানে আমার রিকোয়েস্টের মাধ্যমে যে ইমেজটা আসছে সেটা মুভ কোন জায়গায় যাবে, এই যে এটা হলো ডেস্টিনেশন আর এটা হলো নামটা, মানে এই ইমেজটা, ইমেজ নেম যেটা আছে সেটা, এটা দিলে আমার ইমেজটা এই ডিরেক্টরির ভিতরে চলে যাবে। ফাইনালি এই ইমেজ নামটা আমি কোথায় দিয়ে দেবো, ডাটাবেসে। ডাটাবেজে দিয়ে দেবো। ক্লিয়ার কথা? স্যার, এটাই এটাই মূলত প্রসিডিউর। আমাদের ডাটাবেস কোনটা এটা মনে হয়, আমরা আচ্ছা ইমেজ প্রিন্ট করার জন্য আমরা জাস্ট এই কোডটা লিখবো সোর্সের মধ্যে, ওই সোর্সটা স্ল্যাশ ইউজার এগেইনস্ট যে ইমেজটা আসবে এটা আমরা দিয়ে দেব। বুঝা গেছে? হুম, জি স্যার।
তাহলে আমরা কি করলাম, আমরা আবার একটু বলি, সেটা হলো আমরা এখানে একটা ইমেজের জন্য ফিল্ড বানালাম, কোনটা, এইটাই, ইমেজের জন্য ফিল্ড বানালাম, এর টাইপ দিব কি ফাইল, তারপর হচ্ছে এনক্রিপশন টাইপ দিব মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা দিব। কেন, আমি ইমেজ সেভ করবো এই জন্য, যদি এটা না দিলে ইমেজ যাবে না। তারপর আমি আসবার পরে কোথায় আসবো, কন্ট্রোলারে আসবো। কন্ট্রোলারে আমি কি করব, এই যে ইমেজ ডট এক্সটেনশন, এটা দিয়ে একটা টাইম রেসপেক্টে আমি একটা ইমেজের নাম বানাবো। পরবর্তীতে এই ইমেজটা আমি একটা প্রজেক্টের ভিতরে একটা ফোল্ডারের মধ্যে মুভ করাবো, কোথায়, এই ইমেজেস, ইমেজেস নামে আমি একটা ফোল্ডার তৈরি করেছি, কোথায়, পাবলিকের ভিতর, এর ভিতরে আমার ইমেজটা মুভ হয়ে যাবে। ফাইনালি আমি ইমেজ নামটা আমার এই যে ইউজার অবজেক্টের মধ্যে অ্যাসাইন করে দিব, যাতে আমরা নামটা সেভ করতে পারি। এইটাই ক্লিয়ার কথা। জি স্যার। এটা মূলত ইমেজের। এখন দেখো কাজ করে কিনা। আমাদের প্রজেক্টের নাম কি ছিল, মাই লার্নার স্যার। মাই ছিল। তারপর সেম ইমেজের নামটা একটা কলাম বানাবো, তারপর ইমেজের নামটা আবার কোন জায়গায় দিব, মডেলের মধ্যে দিয়ে দিব, যাতে ইউজার অবজেক্ট দ্বারা এটাকে অ্যাক্সেস করা যায়। মডেল কোথায়, মডেল হচ্ছে http মডেল। এই যে আমরা ইমেজের নামটাও এখানে দিয়ে দেবো, যাতে আমরা ইউজার অবজেক্ট দ্বারা এটাকে অ্যাক্সেস করতে পারি। ওকে, কন্ট্রাক্টস, এই যে আমাদের ইমেজটা কি, টাইমের রেসপেক্টে একটা ইমেজ তৈরি হলো, ইমেজের নাম তৈরি হলো। তো আমার ইমেজটা সেভ হওয়ার কথা ছিল কোন জায়গায়, সেভ হওয়ার কথা ছিল এই ইমেজেস ফোল্ডারের ভিতরে। আমরা বারবার ট্রাই করছি, এজন্য বারবার চলে আসছে। কথা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝছি। পারবা, ভেরি সিম্পল। কারো কোনো কথা আছে কি? স্যার, এটা পরবর্তীতে দেখা আমি, হচ্ছে, বলো। স্যার এটা যখন লিস্ট আকারে যখন দেখাতে যাব তখন স্যার কিভাবে দেখাবো? এই যে জাস্ট এই কোডটা লিখবো, এই কোডটা লিখবো, অ্যাসেটস আমি লিখে দিয়েছি সবগুলোই, ইমেজেস, ইউজার, এই ইমেজ, জাস্ট এটা লিখে দেবো, আর কিছু না। বুঝা গেছে? জি স্যার। আর কিছু করা লাগবে না, আমি সব লিখে দিয়েছি, জাস্ট এটা লিখে দেবা। মানে অ্যাসেটের ভিতরে ইমেজেস ফোল্ডার, এর ভিতরে হচ্ছে, এটা হলো ইমেজেস ফোল্ডারের পাথ স্ল্যাশ এটা, তারপর হলো ইউজার ইমেজ, এটা দিলে ইমেজ শো করে দিবে। তোমার আর কিছু করা লাগবে না, জাস্ট একটা কলাম বানাবো, কলামের ভিতরে এটা দিয়ে দিবে। জি স্যার। ঠিক আছে কথা? জি স্যার। এটা হলো ইউজার অবজেক্ট, তুমি যে ফর ইচ লুপ চালাচ্ছ ওখানকার অবজেক্ট এটা। জি স্যার, বুঝছি। এখন এই কাজটা তোমাদের করতে হবে আর কি, এটা ভিউটা করাতে পারবে না? ইনশাআল্লাহ। হুম, স্যার ইনশাআল্লাহ পারবো। ওকে, ঠিক আছে।
তাহলে আজকে এতটুকু আর কি। আসলে আরো ফুল টাইম ক্লাস নেওয়া যেত। আসলে আমাদের সামনে অনেক খাতাপত্র এখনো পড়ে আছে, এই ভার্সিটিতে এগুলো করা লাগতেছে আর কি। একটা শীট দেখছিলাম মনে হয় এখানে। মানে ওই অ্যাসেসমেন্টের রিপোর্ট করা লাগতেছে, এগুলো কবে যে শেষ হবে আসলে বুঝতেছি না। এই। তো ঠিক আছে, হ্যাঁ আজকে এতটুকু। স্যার আমাদের ওই ওয়েবসাইটে স্যার আমরা টাকা জমা দিয়েছি যে লাস্ট টাইমে